এর পরবর্তী যে অঙ্কটা নিয়ে আবার হাজির হয়ে গেলাম, এটাও বেশ, তবে আগেরটার মতন এতটা জটিল নয়, অনেকটাই সোজা। এই অঙ্কের ভেতরে দেয়া রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের বাংলা কথা কি? ওয়ার্কিং ক্যাপিটালের বাংলা কথা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করলে আমরা পাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ফ্যানটা নেওয়া চালিয়েছি, ভীষণ আওয়াজ হয়। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝায় যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, মানে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাই। ওয়ার্কিং মানে হচ্ছে যেটা নিয়োজিত অবস্থায় রয়েছে। কত দেওয়া রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল? ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া রয়েছে 2 লাখ টাকা। ঠিক আছে, এবার আমি এখানে না জানি কারেন্ট অ্যাসেট, না জানি কারেন্ট লায়াবিলিটি। এই অঙ্কটার ভেতরে দুটো জিনিস দেওয়া রয়েছে। কি কি? একটা হচ্ছে ট্রেড পেয়েবল আর একটা হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটি। এই দুটোকে যোগ করলে আমরা পাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তার পেছনে কারণটা হচ্ছে এই দুটোই কারেন্ট লায়াবিলিটি পার্ট। ট্রেড পেয়েবল মানে কি? সানড্রি ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল মানে হচ্ছে ট্রেড পেয়েবল, প্লাস হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটি। আদার কারেন্ট লায়াবিলিটিস হলো। এবার তাহলে ট্রেড পেয়েবল কি আছে? ট্রেড পেয়েবল আছে 50,000, লিখলাম। তারপর হচ্ছে 1 লাখ লিখলাম। তাহলে মোট কত হলো? 1.5 লাখ টাকা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এবারে তুই লক্ষ্য করে দেখ ওয়ার্কিং ক্যাপিটাল আমার কত ছিল? 2 লাখ টাকা। কারেন্ট অ্যাসেট জানি না, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1.5 লাখ। তাহলে কারেন্ট অ্যাসেট কত হবে? 2 লাখ, আর 1.5 লাখ টাকাটা এদিকে আসলে হবে 2 লাখ প্লাস 1.5 লাখ, মানে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা হবে আমার কারেন্ট অ্যাসেট। আশা করি আমি বোঝাতে সমর্থ হলাম এটা। তো আমার কারেন্ট অ্যাসেট আমি পেয়ে গেছি 3.5 লাখ, কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেছি 1.5 লাখ। তাহলে এবার কারেন্ট রেশিও বার করতে কোনো সমস্যা থাকলো না। কারেন্ট রেশিও ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি করলাম। করে কত এলো? 3.5 লাখ ডিভাইডেড বাই 1.5 লাখ। 4টে শূন্য কাটলো। 35 কে আমরা যদি 15 দিয়ে ডিভাইড করি কত হবে? হবে হচ্ছে গিয়ে 2.33:1। বলেছিলাম সবসময় একের রেসপেক্টে ভাববো, ভাগ করে দেবো। 2.33:1। ঠিক আছে, তো এই একটা অঙ্ক পেলাম। আরো একটা অঙ্কে যাই। কিরকম? বলছে ক্যালকুলেট, এখানে কারেন্ট রেশিওটা বলে দিয়েছে। কারেন্ট রেশিওটা চলে আসতে পারো। কারেন্ট রেশিওটা বলে দিয়েছে কত? কারেন্ট রেশিওটা হচ্ছে 1.5:1, মানে 1.5/1। তাহলে শূন্যটা কাটলাম, 15/10, মানে 5 3 15, 3/2। তাহলে কারেন্ট রেশিও হচ্ছে 3/2। এবার কারেন্ট রেশিও মানে একটু সংক্ষেপে লিখলাম, CA/CL = 3/2, তাই না? তাহলে কারেন্ট রেশিও এটাকে যদি বজ্রগুণন করে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? 3/2 CL, মানে কারেন্ট অ্যাসেট সমান সমান 3/2 কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে রইল। হলো। এবার আমাকে বলেছে যে কারেন্ট অ্যাসেট কত টাকা? 1.5 লাখ টাকা। তাহলে আমার কারেন্ট লায়াবিলিটি কত বার করো। তাহলে গিভেন কি লিখবো? গিভেন কারেন্ট অ্যাসেট হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকা। লিখলাম 1.5 লাখ টাকা।
তাহলে এখানে বসিয়ে দিই 1.5 লাখ ইন্টু 3/2 কারেন্ট লাইবিলিটি। তাহলে এবার যদি কারেন্ট লাইবিলিটি বার করতে চাই, এটা এদিকে আসলে কি হবে, উল্টে যাবে, 2/3 হবে। 50 3 5 15 50,000 সমান সমান 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হলো আমার কারেন্ট লাইবিলিটি। এটাও একটা বেশ ভালো অঙ্ক। আপাতত এই ভিডিওটা এইটুকুই। আমি আরো হয়তো অঙ্ক করাবো, করিয়ে তারপরে তোদের হোম টাস্ক দেবো, মনে হয় বুঝতে পারবি।